রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গুলশানের 84 নম্বর রোডের 54 নম্বর বাসায় এই ঘটনা ঘটে। দর্শক দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতির জানাজা হচ্ছে এবং এই মৃত্যুর খবরটা কিন্তু এখনো গোপন রয়েছে। এদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করে জীবনের সবচেয়ে বড় ভুল করেছে। রাষ্ট্রপতির খারাপ অবস্থা হয়েছে, এই নিয়ে দেশের মানুষ অবাক হয়। মূল সংবাদটি এখনো গোপন আছে। গুলশানের যেই সড়কটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, আমার ডান পাশের এই ভবনটি মূলত রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের থাকবার কথা কিংবা আসার কথা, ঠিক এই জায়গাটিতে। যদিও এটি আসলে আলোচনার পর্যায়ে রয়েছে, তিনি আসলে চূড়ান্তভাবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আটক করেছে পুলিশ। সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায় চিকিৎসার জন্য ভারত যেতে চেয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। ইমিগ্রেশন পয়েন্ট পার হওয়ার আগেই তাকে আটক করে কর্তব্যরতরা। শাহাবুদ্দিন চুপ্পু সম্ভবত ফেঁসে যাচ্ছেন, তিনি সেফ এক্সিট না পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যদিও রাজনীতি ক্ষণে ক্ষণে রং বদলায়, রাজনীতি গৌরবময় অনিশ্চয়তার খেলা। আওয়ামী লীগের নিয়োগকৃত সদ্য সাবেক রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন চুপ্পুকে খেয়ে ছেড়ে দিয়েছে বিএনপি। চলেন চুপ্পু সাহেবের পদত্যাগ পত্রের লেখার যে সারাংশ। এই অসুস্থতার বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন। এই যে অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি, কিন্তু চিকিৎসার জন্য যদি তাকে বাধা দেয়া হয় বিদেশ যেতে। চারদিক থেকে ফেঁসে গিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। আজকে ওনার খারাপ অবস্থা হয় এবং এই অবস্থা দেখে দেশের প্রত্যেকটা জনগণ অবাক হয়েছে এবং রাষ্ট্রপতির এই নিউজটি গোপন রাখা হয়েছে। দর্শক শ্রোতা, রাষ্ট্রপতি পদত্যাগ করার পর থেকেই উনার অনেক গোপন কুকর্ম এবং উনি যে আওয়ামী লীগের সাথে সরাসরি সংযুক্ত ছিলেন এইটা প্রকাশ্যে আসে এবং অনেক কথা কিন্তু রাষ্ট্রপতি নিজের মুখেও স্বীকার করে। আপনারা দেখতে পারবেন এই রাষ্ট্রপতির বিষয়ে সর্বশেষ তথ্য এবং তার খারাপ অবস্থা বা সবাই যে আলোচনা সমালোচনা করছে সবকিছুই আপনাদের সামনে এই একটি ভিডিওর মাধ্যমে ধারাবাহিকলি তুলে ধরবো। রাজনীতিতে যে কোনো মুহূর্তে ক্ষমতার শীর্ষ স্থান থেকে সোজা কারাগারের অন্ধ প্রকোষ্ঠে ছিটকে পড়ার আশঙ্কা তৈরি হতে পারে। তার জ্বলন্ত প্রমাণ যেন আজকের বঙ্গভবন। গত মে মাসের এক থমথমে রাতে লন্ডনের এক হাসপাতালে ভেসে আসা মাত্র একটি গোপন টেলিফোন কল যে পুরো বাংলাদেশের ক্ষমতার শীর্ষ সিংহাসনকে এভাবে কাঁপিয়ে তুলবে এবং বঙ্গভবন থেকে সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতিকে সরাসরি গ্রেফতারের মুখে দাঁড় করাবে, তা হয়তো স্বয়ং তিনি নিজেও ভাবতেই পারেননি। হাজার হাজার মাইল দূরে চিকিৎসাধীন তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আর ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই অতি গোপন ফোনালাপ যখন ঢাকার গোয়েন্দা সংস্থার রাডারে হুবহু ধরা পড়ল, ঠিক তখনই বঙ্গভবনের ভাগ্য চিরতরে লেখা হয়ে যায়। রাজনৈতিক সৌহার্দ্য ও সাংবিধানিক নিয়ম রক্ষা করতে গিয়ে যে তারেক রহমান নিজ জোটের প্রচণ্ড ক্ষোভ ও তীব্র আপত্তি সামলে রাষ্ট্রপতিকে পরম সম্মানের পদে বহাল রেখেছিলেন, সেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঘটনা জানার পর আর এক মুহূর্ত বিলম্ব করেননি। গোয়েন্দা ফাইলের বিস্তারিত নথি টেবিলে পৌঁছা মাত্রই রাষ্ট্রপতির কাছে পৌঁছে যায় সরকারের চূড়ান্ত ও কড়া বার্তা, যার ফলশ্রুতিতে ইতিমধ্যেই রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। যে ক্ষমতার চেয়ারে বসে তিনি ভেবেছিলেন নিজেকে নিরাপদ ও অধরা, প্রধানমন্ত্রী তারেক রহমানের এক চরম ও শক্ত সিদ্ধান্তের মুখে সেখানেই হঠাৎ বাজতে শুরু করলো তার গ্রেফতারের করুণ বিদায় ঘণ্টা। রাজনীতির সমীকরণে কি সবসময় 2 আর 2 4 হয়, নাকি চরম বিশ্বাসের আড়ালে জমে থাকা গোপন আতাত এক নিমেষেই উল্টে দেয় সমস্ত খেলা? বঙ্গভবনের সুরম্য প্রাসাদে এখন নজিরবিহীন ভূকম্পন, যে রাষ্ট্রপতিকে ছাত্র জনতার বিপ্লব ও অন্তর্বর্তী সরকারের চরম ঝড়ো হওয়া থেকে পরম আশ্রয়ে আগলে রেখেছিল তারেক রহমানের সরকার, লন্ডনের সেই একটি এনক্রিপ্টেড ফোন কল কিভাবে তাকে রূপান্তরিত করলো রাষ্ট্রদ্রোহিতার দায় গ্রেফতারের সবচেয়ে বড় ঝুঁকিতে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে যখন দেশ জুড়ে সাঁড়াশি ও কঠোর শুদ্ধি অভিযান জোরদার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ঠিক তখনই দেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রধানের সাথে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রীর এই রহস্যময় যোগাযোগকে স্রেফ একটি সাধারণ কথোপকথন হিসেবে দেখতে নারাজ তারেক সরকার। একে দেখা হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র এবং বর্তমান সরকারের পিঠে এক অভূতপূর্ব ক্ষমতার কুঠারঘাত হিসেবে। ফলে পুরো দেশ জুড়ে এখন একটি চরম কৌতূহল প্রশ্ন, পদত্যাগপত্র সই করে বঙ্গভবন থেকে বিদায় নেওয়ার সাবেক রাষ্ট্রপতি কি তবে রাষ্ট্রদ্রোহের অভিযোগে যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে যাচ্ছেন? ঘটনার মোড় ঘুরতে শুরু করে তখনই যখন গোয়েন্দা নথির গোপন ও বিস্ফোরক পাতাগুলো একের পর এক উন্মোচিত হতে থাকে। গত 9 মে চিকিৎসার দোহাই দিয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তৎকালীন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দীর্ঘ 9 দিন লন্ডনে অবস্থানের পর 18 মে তিনি দেশে ফেরেন, কিন্তু সেই 9 দিনের থমথমে ব্যবধানে ক্ষমতার অন্দরে চলছিল ভিন্ন এক হিসাব নিকাশ। লন্ডনের ওই হাসপাতালে থাকা অবস্থায় স্থানীয় আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার সরাসরি মধ্যস্থতায় রাষ্ট্রপতির ফোনের সংযোগ ঘটিয়ে দেওয়া হয় ভারতের অবস্থানরত শেখ হাসিনার। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সম্ভবত ফেসে যাচ্ছেন। তিনি সেফ এক্সিট না পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, যদিও রাজনীতি ক্ষণ ক্ষণে রং বদলায়, রাজনীতি গৌরবময় অনিশ্চয়তার খেলা। সেই জায়গায় শাহাবুদ্দিন চুপ্পু সেফ এক্সিট না পেয়ে বরং আইনের জালে আটকা পড়তে পারেন, সে আলামত আমরা লক্ষ্য করছি। তার বিরুদ্ধে একের পর এক অনেকগুলো মামলা হবে, তদন্ত হবে। বিএনপি সরকারের মোটামুটি সম্মতি যে না, তাকে আইনের আওতায় আনার এ বিষয়ে আমরা ইঙ্গিত পেয়েছি। এটা একটা সুখবর দর্শক। আর দি সেম টাইম শাহাবুদ্দিন চুপ্পুর বিদায়ের পর সেনাপ্রধানকে নিয়ে নানান আলোচনা, জল্পনা কল্পনা বাজারে আসছে যে শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান মিলেই তো প্রফেসর ইউনূসকে বাধাগ্রস্ত করেছিলেন, ইউনূসকে চাপ দিয়েছিলেন, ইউনূসকে কাজ করতে দেননি। এমনকি শাহাবুদ্দিন চুপ্পুর কারণে আজকের এই বিএনপির পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, যিনি ইউনূসের ডান হাত ছিলেন, তিনি সামরিক উপদেষ্টা ছিলেন অথবা নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি বর্তমান সেনাপ্রধানকে বরখাস্ত করে জেনারেল কামরুলকে সেনাপ্রধান বানাতে চেয়েছিলেন, কিন্তু সেটা পারেননি। কেন পারেননি? এই শাহাবুদ্দিন চুপ্পুর কারণে পারেননি। কারণ সেটা করতে হলে তো শাহাবুদ্দিন চুপ্পুর সিগনেচার লাগবে। আর ওদিকে ওয়াকারুজ্জামান তিনি চুপ্পুর সাথে মিলে খেলেছেন। এরকম খেলা কিন্তু হয়েছে। আর দুইজনই হাসিনা অ্যাপয়েন্টেড। আবার ওয়াকারুজ্জামান যতই ভালো হন না কেন, আমরা তাকে রেসপেক্ট করি, বাট তিনি বিক্রম মিস্ত্রির সাথে মিটিং করেছেন ইউনূসের আমলে গোপনে। ভারতের সেনাপ্রধান অনেকবার বলেছে যে আমার সাথে বাংলাদেশের সেনাপ্রধানের নিয়মিত যোগাযোগ আছে। এগুলো ডেফিনেটলি সন্দেহজনক। যদিও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বর্তমান কার্যক্রম যথেষ্ট সন্তোষজনক এবং এটা হতে তো বাধ্য, এর বাইরে তো আর তার কিছু করার ছিল না। তো দর্শক, এই জায়গায় এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে, যে কারণে যে ভয়ে তড়িঘড়ি করে বিএনপি সরকার শাহাবুদ্দিন চুপ্পুকে লাথি দিয়ে সরিয়ে দিল, সেই কারণটা তো, সেই ভয়টা তো ওয়াকারুজ্জামানের ক্ষেত্রে আছে। কেন শাহাবুদ্দিন চুপ্পুকে বিএনপি তড়িঘড়ি করে পদত্যাগ করালো? অনেক কারণ আছে। চীন সফরের আউটকাম, অনেক কিছু আমরা বলেছি, বিএনপির ভিতরে অসন্তোষ, কিন্তু একটা কারণ আছে যে ভয়। বিএনপি সরকার বা তারেক রহমান কাটার বা কাটাযুক্ত সিংহাসনে বসে আছেন, এর মানে তিনি কমফোর্ট ফিল করছেন। সিংহাসনে তারেক রহমান, কিন্তু রাষ্ট্রপতি চুপ্পু, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, দুইজনই হাসিনার। এটা কাটাযুক্ত সিংহাসন না তাহলে কি? এই কাটার ভয়ে মূলত এই সার্জিও গোর বাংলাদেশে আসছেন, আপনারা জানেন, শীঘ্রই সম্ভবত 29 তারিখ। ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ও মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক দূত, বিশেষ দূত ডোনাল্ড ট্রাম্পের, ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত। এটা একটা বিরাট ষড়যন্ত্রের আলামত এবং চীন সফরের পর স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্র এটা ভালোভাবে দেখার কথা নয়। আর সেনাবাহিনী সবসময় যেহেতু যুক্তরাষ্ট্র বলয়টা মেনটেন করে চলে এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক, এটা সেনাবাহিনীর রুটি রুজির সাথে একটা সম্পর্কিত বিষয়। এই জায়গায় রাষ্ট্রপতি চুপ্পুকে দ্রুত তড়িঘড়ি করে সরানো, নইলে ছুটির দিনে পদত্যাগের কোনো নজির নেই। ছুটির দিনে কেন পদত্যাগ করতে হবে? তিনি তো আইন অনুযায়ী আরো 1 মাস বঙ্গভবনে থাকতে পারবেন, এমন না? এটাও আপনারা অনেকে জানেন। যেমন ইউনূসের বিদায়ের পর, নতুন সরকার গঠনের পরে কি প্রফেসর ইউনূস যমুনা ছেড়ে দিয়েছিলেন? না, প্রায় 1 মাস লেগেছিল। এই জন্য এরকম রাষ্ট্রপতি বা এরকম প্রধানমন্ত্রী, মন্ত্রী, এদের মন্ত্রিত্ব প্রধানমন্ত্রীতে চলে গেলেই সাথে সাথে তাদের বাসভবন ছাড়তে হয় না, একটা সময় দেওয়া হয়। আর চাইলে একজনে একটা বাসা পরিবর্তন করতে পারে না, সময় দিতে। এই জন্য আইন করে সময়ের ব্যবস্থা রয়েছে। শাহাবুদ্দিন চুপ্পু চাইলে কমপক্ষে 1 মাস বঙ্গভবনে থাকতে পারেন, তার বাসা চেঞ্জ করতে কমপক্ষে 1 মাস সময় পাবেন, যদিও তিনি অতি দ্রুতই যাবেন, আমরা যেটা জানতে পেরেছি। রাষ্ট্রপতি থাকার আগে ও পরের অপরাধের বিচার করা যাবে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের, এমন অভিমত আইনজীবীদের। এদিকে রাষ্ট্রপতি থাকা অবস্থাতেই 2025 সালে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলার তথ্য পাওয়া গেছে। আইনমন্ত্রী জানান, কারা কি উদ্দেশ্যে মামলাটি করেছে তা খতিয়ে দেখা হবে। মাইনুল মারুফ জানাচ্ছেন বিস্তারিত। দায়িত্ব পাওয়ার পর থেকেই আলোচিত ও সমালোচিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্বৈরাচারী আমলে তার নিয়োগ নিয়ে অসন্তোষ ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে। এমনকি দুদকে কর্মরত থাকাকালীন এবং এরপরে মোহাম্মদ শাহাবুদ্দিনের ভূমিকা নিয়ে সমালোচনা ছিল সব মহলেই। অবৈধভাবে ক্ষমতার প্রয়োগ আর দুর্নীতির অভিযোগে তার বিচারের দাবি জানিয়ে আসছেন
অনেকেই, যদিও সংবিধান বলছে দায়িত্বে থাকাকালীন অবস্থায় দায়মুক্তি পান রাষ্ট্রপতি। তবে এর আগে ও পরের বিষয়ে কি ঘটে? সুপ্রিম কোর্টের এই আইনজীবী জানান, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর কোনো রাষ্ট্রপতির বিচারের নজির আছে বাংলাদেশে। যে কোনো রাষ্ট্রপতি উনি রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ কিংবা অপসারিত হওয়ার পরে উনি রাষ্ট্রপতি হওয়ার আগে যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকেন বা ফৌজদারি অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকেন, তাহলে রাষ্ট্রপতি পদ থেকে উনি পদত্যাগ করার পরে কিংবা অপসারিত হওয়ার পরে তাকে সেই সমস্ত অপরাধের জন্য গ্রেফতার করতে, তাকে আইনের মুখোমুখি করতে, তদন্ত করতে কিংবা সাজা দিতে কোনো বাধা আইনে নাই। সংবিধান শুধুমাত্র রাষ্ট্রপতি পদে আসীন থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা যাবে না সেই রক্ষা কবচটি ওনার জন্য ছিল, যেটা রাষ্ট্রপতি পদ থেকে উনি ছেড়ে দেওয়ার পরে সেই রক্ষা কবচ আর ওনার জন্য থাকবে না। দুর্নীতি দমন কমিশন থেকে অবসরের পর 2017 থেকে 2023 সাল পর্যন্ত ইসলামী ব্যাংকের পরিচালক ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই সময় ব্যাংকটি থেকে লাখ লাখ কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে। হাইকোর্টের রিটে এ তদন্ত করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU, যেখানে নাম আছে মোহাম্মদ শাহাবুদ্দিনের। এছাড়াও ঢাকার জজ কোর্টে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ 2025 সালে মামলা করে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে। তখন তিনি রাষ্ট্রপতি। এক অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, এ ধরনের বিষয় কেন ঘটল তা খতিয়ে দেখা হবে। এইটা যারা করেছেন কি উদ্দেশ্যে করেছেন, তাদের উদ্দেশ্য কি, সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য, এগুলো দেখি। তাতে রাষ্ট্রপতি প্রোটেক্ট, তার রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার আগে যে অভিযোগগুলো আছে সেটা দেখা আমরা যাচাই বাছাই করে দেখবো, সময় হলে দেখবো। শুক্রবার অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতির বিষয়ে কথা হয়, রাষ্ট্রপতির অসংখ্য তথ্য এখানে আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো দেখে এবং রাষ্ট্রপতির বিষয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।